আমরা দেখছি রাস্তাঘাটে মহিলারা মিছিল করছে, হাড়ি পাতিল নিয়ে মিছিল করছে, হারিকেন নিয়ে মানুষ নেমে আসছে, কারণ গ্যাস নাই এবং বিদ্যুতের বিল অপ্রয়োজনীয়ভাবে ভুতুরে বিল দিচ্ছে। এই বৃষ্টির মধ্যেও আমরা সবাই রাজপথে অবস্থান করছি। এটাই এই সরকারের জন্য একটা বড় বার্তা। সামনের দিন আসতেছে, বর্ষা বিপ্লব সংগঠিত হয়েছিল 2024-এ, প্রয়োজন লাগলে 2026-এও হবে। এটা সরকারের আচরণের উপর নির্ভর করবে। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারে নাই। অন্যদিকে আমরা দেখছি বিশ্ববিদ্যালয়গুলোতে, ক্যাম্পাসগুলোতে সরকার দলের নতুন ক্ষমতাসীন ছাত্র সংগঠন, ছাত্র দলের সন্ত্রাসীরা, বিরোধী দলের যারা ছাত্র নেতা রয়েছে, ছাত্র শিবির, ছাত্র সংসদ এবং ছাত্র শক্তির নেতৃবৃন্দদের উপরে নির্বিচারে হামলা করছে। তারা পুরনো ছাত্রলীগের জায়গা দখল করে ক্যাম্পাস দখলের পায়তারা করছে। আমরা বলবো, জুলাই গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধারা এখনো ক্যাম্পাসগুলোতে রয়েছে। কোনোভাবেই ক্যাম্পাসের দখলদারিত্ব কোনো ক্ষমতাসীন ছাত্র সংগঠনকে আপনারা দেবেন না। আপনাদের রক্ত ঝরছে, বাংলাদেশের মানুষ এটা দেখছে, বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে। এবং ঢাকা শহরের মানুষকে বলবো, আমরা দেখছি রাস্তাঘাটে মহিলারা মিছিল করছে, হাড়ি পাতিল নিয়ে মিছিল করছে, হারিকেন নিয়ে মানুষ নেমে আসছে, কারণ গ্যাস নাই এবং বিদ্যুতের বিল অপ্রয়োজনীয়ভাবে ভুতুরে বিল দিচ্ছে। ঢাকা শহরের মানুষের উপরে এই যে নির্মম অত্যাচার এই সরকার শুরু করেছে, আমরা জানতাম এই অত্যাচার করবে, কারণ গণভোটের গণরায় যেই সরকার মানে না, জনগণের কোনো দাবি দেওয়া এই সরকার পূরণ করবে না। ফলে এই সরকার যেই বিশ্বাসঘাতকতা এই নির্বাচনের শুরু থেকেই করেছে, সরকার প্রতি পদে পদে এই বিশ্বাসঘাতকতা বাংলাদেশের জনগণের সাথে করে যাবে। কিন্তু আমরা বাংলাদেশের জনগণ এই সরকারকে কোনোভাবেই এই ধরনের আচরণ করতে দেব না। আজকে আমরা সচিবালয় এখানে এসেছি, আজকে আমরা বার্তা দিতে এসেছি, যদি বিএনপির সরকার, যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না দেখে। প্রিয় জনগণ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সরকারের প্রতি বলবো, অবিলম্বে গ্যাসের দাম বৃদ্ধি করার কোন ধরনের পায়তারা করলে গদিতে বসতে পারবেন না। আপনারা দফায় দফায় 5 মাসে সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছেন, বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন, জ্বালানির দাম বৃদ্ধি করেছেন, এখন গ্যাসের দাম বৃদ্ধি করার পায়তারা করছেন। এই পায়তারা অবিলম্বে বন্ধ করতে হবে।